জার্নিটাতে তো আপ ডাউন সব কিছুতেই থাকে, মানে জীবনটাই এরকম। তো সেখানে আমাদের এই গানটাকে ধরে বেঁচে থাকা আর কি। তো একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, হচ্ছে না, বারবার ফেলিওর হচ্ছে, বা একটা গান তৈরি তো শুধুমাত্র অনেকটা সময় সাপেক্ষ বিষয়। গান কম্পোজ করার, অ্যারেঞ্জ করার পরেও আমরা মিউজিক ভিডিও যেহেতু তৈরি করি, সেখানে অনেকটা একটা পদ্ধতি থাকে। কাছিমের পাঠশালা ছেড়ে তাই ইঁদুরের দপ্তর গোনাকি, হ্যালোজেন ধোঁয়ায় শহরে আমি তো আদিম এক জোনাকি। বাদ দিয়ে দেওয়া বা ছেড়ে দেওয়ার প্রবণতায় আমরা খুব একটা একেবারেই বিশ্বাসী নই। আমরা সবসময় মনে হয় ঠিক আছে, চেষ্টা চালিয়ে যেতে হবে। তাদেরকে আমরা চিনি তালপাতার সেপাহী নামে, এবং তাদের নতুন ছবিতে গান, রাশে গান। সঙ্গে রয়েছে তালপাতার সেপাহীর গোটা টিম। প্রীতমদা রয়েছে, কৃতি রয়েছে এবং সুমন রয়েছে। প্রথমেই বলবো, কেমন আছো? তোমাদের নতুনভাবে নতুন ছবিতে গান কেমন লাগছে? লাগছে তো অবশ্যই ভীষণ ভালো। তো কেমন আছি বলতে গেলে এখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা একটা টেন্সড টাইমের মধ্যে দিয়ে আছি। তো সেটা নিয়ে একটু দুশ্চিন্তা ভারতীয় নাগরিক হিসাবে সবারই রয়েছে। তো সেটা বাদ দিয়েও যদি গানের কথায় আসি, তো এই গানটাই আমাদের মানে সুখের জায়গা বলতে গেলে। তো এখানে এসে সত্যি কথা বলতে কিছুক্ষণের জন্য হয়তো মনে হচ্ছিল যে না, আমরা গানটা নিয়ে আছি, আর এই গানটা শুনে অনেক দিন পরে আমরা শুনলাম আরেকবার। তো ভালোই লেগেছে, বেশ কাজ করেও বেশ ভালো লেগেছে আর কি। একেবারেই তাই। যেহেতু খুব একটা সুখকর সময়ের মধ্যে তো নেই, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেই পরিস্থিতিগুলো নিয়ে তো একটু ভাবিত রয়েছি অবশ্যই, আমার দেশের নাগরিক হিসেবে আমরা সকলেই। কিন্তু এই মুহূর্তে যখন আমরা রাসের জন্য এখানে সবাই মিলে এসেছি, ওই যে একটা বৃহত্তর পরিবার, এবং সবাই মিলে আমরাও আমাদের গানটা অনেকদিন পরে আবার শুনলাম। তো সেই সবটা মিলিয়ে একটা বেশ মন ভালো হওয়া রেশ খানিকক্ষণের জন্য তো আমাদের ছুঁয়ে যাচ্ছেই। মানে হ্যাঁ, যেটা ওরা দুজনা বললো যে আমাদের এখন যা পরিস্থিতি, সেই মানসিকভাবে অতটাও আমরা নর্মাল মানে না। তো যাই হোক, তো বাট হ্যাঁ, এখানে এসে গানটা যখন আমরা আরেকবার শুনলাম আমাদেরই বানানো অনেক দিন পর, তখন ভালো একটা ফিল হলো, ভালো লাগলো শুনে। আর এক্সপিরিয়েন্সও আমাদের অনেক ভালো এখানে কাজ করে। প্রথমে যেই জার্নিটা শুরু করেছিলে, যেই যাত্রাটা শুরু করেছিলে, সেটা হয়তো খুব একটা মসৃণ ছিল না। সেখান থেকে আজকে রাসে গান গাওয়া, সেই যাত্রাটা নিয়ে একটু শুনবো। শুরুটা কিভাবে হলো যদি একটু বলো। তালপাতার সেপাহী অ্যাকচুয়ালি মানে খুব যে আমাদের কোনো প্ল্যান ছিল যে এরকমভাবে আমরা এগোবো বা কিছু, সেরকম নয়। আমরা খুব ক্যাজুয়ালভাবে একদিন আমি আর সুমন গান বাজনা করতে করতেই ভাবি যে আমরা যদি ইউটিউবে একটা গান আপলোড করি তো কেমন লাগতে পারে। সেখান থেকে আমাদের প্রথম আমরা একটা কভার ভিডিও আপলোড করি। তারপরে আমার সাথে কৃতির আলাপ হয়, কৃতি আমাদের লিরিসিস্ট হিসাবে তারপরে ব্যান্ডে ইনক্লুডেড হয়। সেখান থেকেই আমাদের এই তিনজনের একটা চলা শুরু বলতে গেলে। তারপরে আমরা গানটাকে না সত্যিকারে ভালোবাসতাম, আর আমাদের যে ধরনের গান করতে পছন্দ হয় আমরা সেই ধরনের গানগুলো করে এসছি। তো আমাদের মোটিভ থাকতো, বা যেটা বলতে গেলে পরের কি কাজটা আমরা করতে পারবো বা নেক্সট প্রজেক্টে আমরা কি করতে পারবো, এটা নিয়েই ভাবতে ভাবতে কখন 7টা বছর বেরিয়ে গেছে। মানে এখনও হয়তো ভাবলে মনে হয় সেই দিনের বিষয়। তো জার্নিটাতে তো আপ ডাউন সব কিছুতেই থাকে, মানে জীবনটাই এরকম। তো সেখানে আমাদের এই গানটাকে ধরে বেঁচে থাকা আর কি। তো এটাকে আঁকড়ে ধরে আছি বলেই মনে হয় ওই স্ট্রাগলটাকে খুব একটা কঠিন মনে হয় না। তুমি কিন্তু এই স্ট্রাগলের পেছনেও তো অনেকজন থাকে, অনেক মানুষ থাকে। তো সেক্ষেত্রে তোমরা কাদেরকে পেয়েছিলে যখন আপস অ্যান্ড ডাউনস আসে বা চড়াই উতরাই যাই বলো না কেন, তখন তোমরা কাদেরকে সাথে পেয়েছিলে? যদি আমার মনে হয় যে আমাদের মানে যখন আপস অ্যান্ড ডাউনস আমাদের চলার পথে বেশ অনেক কটা বছর হয়ে গেল, তবুও একদম মানে প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে আমরা যেটা মনে করি। তো আমার মনে হয় যাদেরকে আমরা সব থেকে বেশি পেয়েছিলাম তারা হচ্ছে আমাদের শ্রোতারা। সব সময় মানে আমরা যখন গান তৈরি করতে পারছি না, হয়তো একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, হচ্ছে না, বারবার ফেলিওর হচ্ছে, বা একটা গান তৈরি তো শুধুমাত্র অনেকটা সময় সাপেক্ষ বিষয়। গান কম্পোজ করার, অ্যারেঞ্জ করার পরেও আমরা মিউজিক ভিডিও যেহেতু তৈরি করি, সেখানে অনেকটা একটা পদ্ধতি থাকে। তো অনেকটা সময়, এবং তারা যে আমাদের উপর ভরসা রেখেছে, অপেক্ষা করেছে, সব সময় পাশে থেকেছে। তো আমার মনে হয় যে ওনাদের থেকে বেশি পাশে আমাদের বোধহয় কেউ থাকেনি, এবং যেই সাহসটা ওনারা জুগিয়ে গেছেন তাতেই আমরা আগামীতে কাজ করার জন্য ভাবি, চেষ্টা করি এবং চেষ্টা করে যাব।
তিনজনের যে এই যে বন্ডিংটা, সেটা নিয়ে একটু যদি বলো, মানে তোমাদের কি আলাপ কি এই গানের সূত্র ধরেই? হ্যাঁ, মানে প্রথমে আমার প্রীতমের আলাপ হয়, তারপরে আমরা যখন একটা দুটো গান ছাড়ি তারপরে প্রীতির সাথে প্রীতমের আলাপ হয়, আমার সাথে আলাপ হয়, তারপরে দিয়ে আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে যায় যে আমাদের যেহেতু তিনজনারই একই রকম গান পছন্দ হয়, আমাদের মতামত কাইন্ড অফ গানের দিক দিয়ে একরকম, তার মানে আমাদের একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তারপর থেকে আমরা একসাথেই কাজ করি, কোনো সময় আমরা আগে সুর বানাই, কোনো সময় প্রীতি আগে লিখে পাঠায়, এইভাবে আমাদের চলছে আর কি। একে অপরের পরিপূরকের মতো বিষয়টা হয়ে গেছে, তাই তো? একদমই তাই। আর কৃতি যে কথাটা বললো, মানে আমাদের শ্রোতারা সত্যি মানে এই কথাটা মানে ও না বললে হয়তো হয় না, সেই হঠাৎ মাথায় আসে না। হ্যাঁ, তো সেই বিষয়টা মানে এটা বলতে গেলে তালপাতা সেপাইয়ের যারা শ্রোতা আছেন তারা না আমাদের একটা খুব লয়াল, বলবো না ঠিক আমি জানি না মানে সঠিক শব্দটা কি, বাট এমন কিছু মানুষ আছে যারা তালপাতা সেপাইকে খুব কাছের মনে করে। তালপাতা সেপাই হয়তো 3 জনের কিংবা 5 জনের বা 7 জনের নয়, ওনারাও তালপাতা সেপাইয়ের বৃহত্তর পরিবার, যেভাবে ওনারা আমাদের পাশে থেকেছেন সব সময়। আমাদের এমনও হয়েছে যে আমরা খুব মাঝে মাঝে একদম হারিয়ে যাই, মানে সোশ্যাল মিডিয়াতে আমাদের খুঁজে পাওয়া যায় না, আমাদের গান আসছে না, কারণ একটা প্রজেক্টের মাঝখানে আরেকটা প্রজেক্ট কমপ্লিট করতে অনেক সময় অনেকটা সময় লেগে যায়, কিন্তু সেই সময়ও তারা আমাদের মনে রাখে এবং মাঝে মধ্যেই ইমেল থেকে শুরু করে পোস্টে কমেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দাদা তোমাদের নেক্সট গানটা কবে আসছে, এই সব কিছুর মধ্যে মনে রাখা, এটার জন্য আমরা কৃতজ্ঞ। মানে চিরকালই আমার মনে হয় যে এটা একটা বড় পাওয়া, যে মানুষ এইভাবে ভালোবেসেছে, তার জন্যই বোধহয় আমরা এক পা দুপা করে একটু এগোতে পেরেছি। এই যে পজিটিভনেসটা তোমাদের মধ্যে কাজ করে, কিন্তু অনেকেই আছে যে অনেক কটাক্ষের সম্মুখীন হতে হয় মাঝে মধ্যেই, তো সেইগুলোকে কিভাবে ডিল করো? তখন কি মেন্টালি ভেঙে পড়ো, নাকি না সবাই মিলে একসাথে আছে সেটা ভেবে আবার এগিয়ে যাও? এবার আমার যেটা মনে হয় যে পৃথিবীতে তো নানা ধরনের মানুষ রয়েছে, এবার একটা গান সবার পছন্দ হবে এমন কোনো কথা নেই। তো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমে আমি খুব বিশ্বাস করি, কেউ যদি আমাকে আমার ভুল ধরিয়ে দেয় এবং সেটা যদি আমিও রিয়েলাইজ করি যে না এটা আমার ভুল, তাহলে আমি সেটা শুধরে নিতে রাজি, আমার তাতে কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, এবার হেট কমেন্ট আমার মনে হয় সবাই এগুলোর সাথে আজকালকার দিনে অভ্যস্ত, তো সেটা আমাদের যদিও খুব একটা আসে না, বাট দু একটা যদি এসেও থাকে সেটা আমরা খুব একটা মাথায় নিই না, কারণ ওই ভালোর পরিমাণটা এতটাই বেশি যে ওগুলোকে অবশ্যই জীবনের মতোকে খারাপ জিনিসটাকে সরিয়ে ভালোটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। একদমই তাই। যেরকম বললে যে আপস অ্যান্ড ডাউনসের কথা, তো এরকম কি কখনো মনে হয়েছে যে না এটা আর চালাবো না বা এটা আর হবে না, মানে এরকম কি কখনো মনে হয়েছে নিজের যখন ডাউন হয়ে গেছিলে? এই ধরনের চিন্তা কি মাথায় এসছে? সত্যি কথা বলতে এরকম চিন্তা কখনো মাথায় আসেনি। হয়তো মনে হয়েছে যে এই জিনিসটা কাজ করলো না, তাহলে হয়তো আমাদের ভাবনা চিন্তায় কোথাও গলদ রয়েছে, আমাদের একটু অন্যভাবে ভাবা দরকার আমাদের, বা একটু কোনো সময় হয়তো একটা গান নিয়ে অনেক দিন ধরে আটকে রয়েছি, হচ্ছে না, তখন আমরা ভেবেছি যে এই গানটাকে বাদ দিয়ে আমরা একটা নতুন করে আবার ফ্রেশ করে অন্য গান তৈরি করি, যখন ওটা মাথা থেকে আবার বেরিয়ে যাবে সেটাকে আবার নতুন করে তৈরি করব। সুতরাং এই বাদ দিয়ে দেওয়া বা ছেড়ে দেওয়ার প্রবণতায় আমরা খুব একটা একেবারেই বিশ্বাসী নই। আমরা সবসময় মনে হয় ঠিক আছে, চেষ্টা চালিয়ে যেতে হবে। রাস নিয়ে কথা হচ্ছিল, এখানে এতজন রয়েছে, তো তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এছাড়াও সোমলতা দিও তোমাদের সঙ্গে আর কি গানের একটা তারও গান রয়েছে। ভীষণ ভালো মানে অভিজ্ঞতা অবশ্যই, তথাগততার সাথে কাজ করা, এবং যাদের মিউজিক অ্যালবামে যে সমস্ত গুণী মানুষদের সাথে তালপাতা সেপাই গানটা শেয়ার করছে, সেটা আমাদের জন্য একটা অত্যন্ত বড় পাওনা। প্রত্যেকেই মানে তারা প্রত্যেকেই নিজস্ব তাদের জায়গায় এত গুণী মানুষ, এত গুণী শিল্পী, মানে আমরা এটা আমাদের খুব সৌভাগ্য মনে করছি যে আমাদের গান তাদের সঙ্গে জায়গা পেয়েছে। ছোট করে যদি 2 লাইন আমরা একটু শুনি। ভাড়া করা মিথ্যে ডানাতে উড়লাম বেশ কিছুদিন, মাটির সঙ্গে ছিল বিচ্ছেদ, বন্ধুক ইচ্ছে স্বাধীন, কাছিমের পাঠশালা ছেড়ে তাই ইঁদুরের দপ্তর গোনাকি, হ্যালোজেন ধোঁয়ায় শহরে আমি তো আদিম এক জোনাকি। থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদের দর্শকদের জন্য কি বলবে যারা প্রতিনিয়ত প্রতিদিন ভালোবাসা দিয়ে যাচ্ছে?
দর্শকদের জন্য বলবো যে রাসের গানটা তোমরা সবাই শোনো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে, কারণ তালপাতা সেপাইয়ের যে ধরনের গান তোমরা শুনতে চাও এই গানটা কিন্তু একদমই সেই ধরনের গান, কিন্তু এটা আমাদের চলচ্চিত্রের প্রথম কাজ। তো যে চিত্রায়নটা হয়েছে সেটা কিন্তু তালপাতা সেপাইয়ের নয়, সেটা একটু অন্যভাবে তোমরা দেখতে পাবে। তো এটা একটা কিন্তু নতুন এক্সপিরিয়েন্স বলতে গেলে। তো তোমরা সবাই শোনো, জানাও কেমন লাগলো, আর এরপরে আমাদের অ্যালবাম আসছে, তো তার জন্য তৈরি থেকো আর কি। বল। একই কথা সমস্ত দর্শক এবং শ্রোতা, এতদিন শ্রোতাদের বলতাম, এবার উপরি পাওনা মানে শ্রোতা দর্শক সবই ছিল, এবার বড় পর্দায় দেখতে পাবে রাসের গান। তালপাতা সেপাই চলচ্চিত্রে প্রথম গান তৈরি করেছে, আশা করি গানটাও খুব ভালো লাগবে এবং আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আপনারা সবাই রাস দেখবেন, রাসটাই গোটা ভীষণ ভালো লাগবে আশা করছি। আর সামনে আমাদের অ্যালবাম আসছে, সুতরাং সেটা নিয়েও আশা করি সবাই একটু ধৈর্য ধরবে, অনেকগুলো গান একসঙ্গে আসবে, এটুকুই বলার। হ্যাঁ, কি বলবো, এটাই সুমন এরকমই, মানে আমাদের ভিডিও যারা দেখে, মিউজিক ভিডিও তারা জানে সুমন এরকমই। ঠিক আছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।